ফেরাউন মনে করেন এরকম পায়খানায় গিয়ে একবারে 5 বার পাতলা পায়খানা, ফেরাউন পায়খানা থেকে বের হবে কিন্তু কাত হয়ে পড়ে গেছে। আল্লাহ কাত হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ আগে যে বলেছে আনা রব্বুকুমুল আ'লা, সে আল্লাহ 5 বার পাতলা পায়খানা হয়ে কাত হয়ে পায়খানায় পড়ে আছে। ফেরাউন চিল্লায় বলতেছে আমাকে টাইনে বার করো। এবার ফেরাউনের সাঙ্গপাঙ্গ দরজা করে দেখে আল্লাহ কাত। জোরে কোন কে কাত? আমি এক হিন্দুকে বলছিলাম ভাই, যাকে তোমরা প্রণাম করলা, তাকে সেজদা করলা, যাকে ভোগ দিলা, আবার দশমীর দিনে তাকে লাত্তায়া পানিতে কেন ডুবাইলা? যাকে তোমরা সালাম দিলে, চুমা খেলা, কি করলে, নমস্কার করলে, সেজদা করলে, আবার দশমীর দিনে পানির মধ্যে তাকে লাত্তা ভাঙলা, ব্যাপার কি? আমাকে ধর্ম এইরকমই হুজুর, আমরা এইরকমই, যা চুমা খাই তাকে লাগতে। সেদিন দেখলাম ফেসবুকে দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপরে মাথার উপর চড়ে হাত করতেছে। কার উপর চড়ছে? বঙ্গবন্ধুর মাথার উপর যে ভাস্কর্য বানাচ্ছে ওই মাথার উপর চড়ে আছে ফেসবুকে, ওই হাত আবার সাইজ করতেছে। হাত কি সম্মান, মাথার উপর চড়িছে। কি এটা সম্মান কয়? এটা সম্মান? সম্মান করলে সম্মানের মতন করো। সম্মান আছে প্রত্যেকটা মাহফিলে, যার কণ্ঠে অগ্নিঝরা বক্তব্যে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তার জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ তার কবর জান্নাত বানাক। খুশি হয়ে যাচ্ছে আমাদের ওপর। খালি বঙ্গবন্ধু কবর থেকে বলতে হুজুর কয়টা আছে বলেই, এই শালারা একটাও দোয়া করে না, তো দোয়া পারেই না, করবি কোত্থেকে? যখন দোয়ার অনুষ্ঠান হয় আমাদেরকে হায়ার করে, আসেন হুজুর দোয়া করে দেন। আমি আমার এলাকার 10-15 জায়গার দোয়া করে একই দিনে, ওই যে 15 আগস্ট 10-15 জায়গার দোয়া করবে যাই, সব বসে আছে আমার জন্য। তাহলে 5 মিনিট করে দোয়া করি। ওরা পারে না, দোয়া করবার পারে না। ওরা বাংলা পারে কিন্তু আরবি পারে না। কথাটা বুঝলেন না ভাইজান? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। এখন দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে আছে। জোরে কান কে কাত? ফেরাউন কাত হয়ে আছে। সাঙ্গভঙ্গ বলতেছে বার হবার পারেন না, ক্ষমতার অধিকার কেন দেখান? আপনি একলা বার হওয়ার পারেন না, ক্ষমতার অধিকার কেন দেখান? বাজানগ যেই এই কথা মুসা নবী হিকমতের সাথে কইছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ধর। যেই কইছে ধর, মুসা বলতেছে আল্লাহ এখন তো ফেরাউন আমাকে ধরবার চায়। আল্লাহ বলতেছে দৌড়ান, দৌড়ান লাগবে মুসা। ফেরাউন তোমাকে ধরবার চাইলেও ধরা দিও না, একটু দৌড়াও। পাঙ্গ নিয়ে দৌড়াই। এমন একটা জায়গায় মুসার ব্রেক হয়ে গেছে, চারিদিকে খুব খেয়াল করবেন, 3 দিকে ফেরাউনের সৈন্য সামন্ত ফেরাউন, আর একদিকে হলো সাগর। 3 দিকে ফেরাউন লাঠির সোটা নিয়ে দাঁড়ায় গেছে, একদিকে হলো সাগর। ফেরাউন চিল্লায় বলে মুসা রে, 3 দিকে আমরা লাঠির সোটা নিয়ে দাঁড়াইছি, এখন পলাবি কোন দিক দিয়া? সামনে সাগর, সামনে সাগর, পলাবি কোন দিক দিয়া? মুসা নবী কোনো দিকে না তাকায়া আল্লাহর দিকে তাকাইছে। হাসবি আল্লাহু পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। সারাল্লাহ কর্ণাকা। আল্লাহ তাআলা ওই সাগরকে রাস্তা বানায় দিছে। ওই সাগর রাস্তা পাওয়ার পরে মুসা নবী তার সঙ্গীদের বলতেছেন, রে সঙ্গীরা, যে আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, সেই সাগরের ভিতরে আমরা আল্লাহর শুকরিয়া তান, আল্লাহকে সেজদা করতে চাই। এক নিয়তে সাগরের তলদেশে মুসা নবী 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহ ডাক দেবেন হাবিব। ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমার কাছে এতই ভালো লাগছে, আমি সেদিন থেকে যত্ন করে রেখে দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে এই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এই 4 রাকাত নামাজ যখন আদায় করবে আসর হিসাবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ মাগরিবের 3 রাকাত, খুব খেয়াল করবেন, মাগরিবের 3 রাকাত। এতক্ষণ কিন্তু আমরা খালি জোরের ওয়াজ শুনলাম। ফজর 2 রাকাত হলেও কিন্তু জোর বোঝেন না? জোহর কি 4 রাকাত কি জোর বেজোর, আপনারা বোঝেন না? তাহলে আসর 4 রাকাত আর মাগরিব যেই মাত্র আল্লাহ বলেছেন হাবিব এই মাগরিবের 3 রাকাত, সঙ্গে সঙ্গে নবী বলতেছেন আল্লাহ
ফজর জোর, জোহর জোর, আসর জোর, মাগরিব কেন বেজোর? আল্লাহ বলে হাবিব রে এই 3 রাকাত নামাজ, রাসূল বলতেছেন এই 3 রাকাত নামাজ আদায় করলে আমার উম্মতের লাভটা কি? আল্লাহ বলেন হাবিব আপনার প্রতি যেই কিতাব নাজিল করেছি এই কিতাবের ভিতরে একজন নবীর নাম আছে, সেই গায়ে কি গল্প হচ্ছে? আমার কথা কি বুঝতেছেন না? বুঝলেন? শোনো, বিরক্ত লাগতেছে? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। এ মাগরিবের 3 রাকাত একটা গজল কোন পারবেন না? না পারলে হো করবেন। আমার দাদা ছোটবেলায় দেখছি এরকম পাট দিয়ে দড়ি পাকাতো, তো পাটা দড়ি পাকাতো আর গুনগুন করে আমি দাদা কই দাদা এই হো কি? এর মধ্যে মজা আছে রে, এর মধ্যে মজা আছে। তা আপনারা যদি গান নাও পারেন অন্তত হোটা করেন, তা পারবেন না? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ফজর থেকে আসর পর্যন্ত এই 3 ওয়াক্ত নামাজ আমার মায়েদের কোনো ওয়াজ করি নাই। আমার মায়েরা পর্দার অন্তর্দা চিন্তা করে আজকে হুজুর আমাদের কোনো ওয়াজ করবে না। মা গো, হাউজে কাউসারের পানি যদি পান করতে চান তাহলে 1 নম্বর নামাজ গো মা। এবার যেই নামাজ নেওয়াজ করব এই নামাজে পুরুষের চাইতে নারীদের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, খুব খেয়াল করবেন। এই নামাজ কি? মাগরিবের 3 রাকাত। জোরে বলেন কয় রাকাত? আল্লাহ বলে হাবিব ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিল। এই কোরআন শরীফ পড়ে দেখেন, বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের মধ্যে একজন নবী মাত্র 1টা বিয়ে করছে। একজন নবী মাত্র 1টা, আর একজন নবী বিয়ে করেনি, তবে ভবিষ্যতে এসে বিয়ে করবে। আপনার বলেন তো যেই নবী বিয়ে করেনি সেটা কে? ধরে কন সেই নবীকে? ঈসা আলাইহিস সালাম খালি 4র্থ আসমানে মশাল দিয়ে আছে। আর একজন নবী 1টা বিয়ে করছে, তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, 1টাই বউ। আর আদমের পর থেকে যত নবী আমাদের নবী পর্যন্ত কোন নবীর 1টা বউ নাই, কমপক্ষে 2টা, তার বেশি তো আছে। এই জন্য আল্লাহ কোরআনে যেখানে বিয়ার আয়াত নাজিল করছে সেখানে আগে 2-এর কথা বলছে। 2টা করো, 3টা করো, 4টা করো, না পারলে 1টা লিয়েই থাক। হ্যাঁ, কারণ 2টা করো, কারণ 2টা বইয়ের মধ্যে খুব মজা। যারা 2টা বিয়ে করছে তারা বুঝতে যে কি মজা হবে, ফাজা ভাই। 1টা দেশ বেশি মশান মারে, থাক থাক, দৌড়ে এসে আমাদের হ্যাঁ, আর হবে কি 1টা রে, রাগ করলে কোনো দিকে যাওয়ার বুদ্ধি। আল্লাহ এই জন্য 2-এর কথা দিয়ে শুরু করছেন। 2টা বিয়ে করো, 3টা করো, 4টা করো, না পারলে 1টা নিয়ে থাকো। কারণ 2 বউ স্বামী অধিকাংশই মুনাফিক হবে। নাউজুবিল্লাহ। কারণ যখন যে বইয়ের কাছে যাবে তার কাছে মিথ্যা কথা বলা লাগবে। কিন্তু আল্লাহর নবীদের ব্যাপার আলাদা। 9টা বিবি নবীকে বলতে যে হুজুর আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? এমন একটা প্রশ্ন করছে, নবী চিন্তায় পড়ে গেল। এই 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসি যদি বলি গন্ডগোল শুরু হবে। রাসূল বলেন আজকে বলবো না, আগামীকাল বলবো। সমস্ত বিবি যখন চলে যায়, গভীর রাত্রে নবী 1 টোপলা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজা খুলে দিলেই 2টা খেজুর হাতে দিয়ে বলে, আয়েশা তোমার 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে কয়ো না। হাফসার ঘরের দরজায় খুলে দিলেই 2টা খেজুর হাতে দিয়ে বলে, হাফসা তোমার 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে কয়ো না। নবী প্রত্যেকটা বিবির দরজায় হাতে 2টা খেজুর দিয়ে বলে, খবরদার কাউরে জান কয়ো না। পরদিন সকালবেলা 9টা বিবি যখন নবীকে ঘিরে ধরে বলে, নবী গো আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন এখন বলতে হবে। আল্লাহ নবী বললেন, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। 9 বউ খুশি।
আমরা একটাকে খুশি তোমার পারিনি, একটাই লয়। এখন কি বুঝতেছেন? ইয়াকুব নবী 2টা বিয়ে করছে। মায়েরা শোনেন, একদিন নির্জন ইয়াকুব নবী আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমাকে তুমি 12টা সন্তান দিলে, 2 বইয়ের ভিতরে দিয়ে 12টা সন্তান। এক বইয়ের 2টা সন্তান এত ভালো, আর এক বইয়ের 10টা সন্তান এত খারাপ। আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো, বনিয়ামিন আর ইউসুফ, আর বাকি 10টা এত খারাপ হলো কেন? মাবুদ, আমি নবী হয়ে জন্ম দিলাম। আল্লাহ ডাকতে বলি, ইয়াকুব সন্তান ভালো মন্দ এখানে বাবার কোনো গুরুত্ব নাই, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। ঠিক জোরে করলেন না কেন? আরো জোরে কোন ঠিক? কারণ কি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। লেন খবর লেন, আনন্দে মাতিয়া সাগরে ভাষায়, বুঝতেছেন না? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদারে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। পেটে বাচ্চা যখনই আসে তখনই মায়েদের মাসিক ব্যারাম বন্ধ হয়ে যায়। আপনি বলেন তো, বাচ্চা যখন হয় না, পেটে আসে না, তখন প্রতি মাসে 3 দিন 5 দিন মাসিক হয়, কিন্তু যখনই পেটে বাচ্চা আসে তখন মাসিক কেন আল্লাহ বন্ধ করে দেয়? ওই রক্তটার বাইরে যায় না, ওই রক্ত দিয়ে আল্লাহ মায়ের সন্তান বানায়। সোনাল্লাহ গণ না কেন? মাজন ধরিয়াই উদরে কতই যতন করে। ইমাম গাজ্জালি বলেছেন, শোনো, মাসিক যখন মেয়েদের হয় তখন নামাজ রোজা কিছুই করা যাবে না, কিন্তু পেটে বাচ্চা আসলে নামাজ রোজা যেন না করা যায় এরকম কোনো অজুহাত মেয়েদের নাই। পেটে বাচ্চার সঙ্গে সঙ্গে সমস্ত ইবাদত করার সুযোগ আল্লাহ মেয়েদেরকে দিয়ে দেয়, তাদের আর কোনো মাসিক নাই। জোরে কোন কি নাই? পেটে বাচ্চা নেয়, ইবাদত করে, সেই ইবাদতের সাথে আপনারা মনে করবেন শুধু মায়ের সম্পর্ক, তা কিন্তু না। ওই ইবাদতের সাথে আল্লাহ বাচ্চারও সম্পর্ক করায়া দেয়। মা যেমন খায়, মা খাইলে সেই খাওয়া বাচ্চার মধ্যে যায় কি যায় না? যেরকম যায় কি যায় না? মা যখন নামাজ পড়ে, রুকু থেকে যখন সিজদায় যায়, পেটের মধ্যে বাচ্চা এরকম দোমল খায়। ফেরেশতারা বলে, মাবুদ তোমার বান্দি নামাজ পড়ে, পেটের মধ্যে বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, সেই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। মা পেটে বাচ্চা নিয়ে যদি রোজা থাকে, ওই পেটের মধ্যে বাচ্চা কিন্তু রোজার ট্রেনিং নেই। মা পেটে বাচ্চা নিয়ে যদি গোটা পাড়া না ঘুরে পর্দার ভিতরে থাকে, ওই পেটের বাচ্চাও কিন্তু পর্দানিশী হয়। মা পেটে বাচ্চা নিয়ে যদি কোনো কিছু চুরি করে না খায়, ওই পেটের বাচ্চাও কিন্তু চুরি করে খাবে না। আমার মায়েদের বলতেছে, মা আজকে সব মায়ের সন্তান কিন্তু সমান হচ্ছে না। এই যে কতগুলো সন্তান বসে আছে, কতগুলো সন্তান ঘুরে বেড়ায়, আবার কতগুলো সন্তান কিছুক্ষণ বসে কিছুক্ষণ উড়ে যায়, এরকম আছে না নাই? ধরে কোন আছে না নাই? এগুলা চরিত্র কিন্তু ওর মায়ের কাছে থেকে পাইছে। যেই মা সবসময় পেটে বাচ্চা নিয়ে পাড়া ঘুরেছে, ওই কিন্তু পেটের মধ্যে ঘুরুনি ব্যারাম পাচ্ছে, ও কোরআনের মাহফিলে কোনোদিন বসবে না। আর যে মেয়েরা সভ্য শান্ত ভদ্র, পেটের বাচ্চাও তাদের ভদ্র হয়ে ঘন্টার পর ঘন্টা কোরআনের বাগানে বসে আছে। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ ডাকতে বলে, হাবিব 10 জন ভাই একত্র হয়ে ইউসুফকে কি করছে আপনার ঘটনা সবাই জানেন। আমি শুধু মাগরিবের 3 রাকাত নামাজ বোঝানোর জন্য বলতেছি। কূপের মধ্যে ফাইলা দিয়া বাপের কাছে গিয়া কাঁদতেছে, রক্তমাখা জামা নিয়ে। কি কান্দা! বাবা বহু চেষ্টা করছি বাবা, ইউসুফকে বাঘের হাত থেকে আমরা বাঁচাবার পারলাম না বাবা গো, তবে রক্তমাখা জামা নিয়ে আইছি। ইয়াকুব নবী রক্তমাখা জামা হাতে নিয়ে চিন্তা করে, ইউসুফকে যদি বাঘে খায় তাহলে জামার কোনো জায়গায় ছিঁড়া নাই।
জামার কোনো জায়গায় ছিদ্র নাই, ছিঁড়া নাই। তাহলে বাঘে যদি ইউসুফকে খায় জামা অবস্থায়, তাহলে তো জামার অনেক জায়গায় ছিঁড়ে যাবে। কিন্তু জামা যেমন তেমনই আছে। ইউসুফকে বাঘে খাইছে, ইয়াকুব নবী কিন্তু সব বুঝবার পারছে, কিন্তু জবান। আজকে আমাদের বাংলাদেশ আমরা কিন্তু সব বুঝি, ঠিক? আপনি বোঝেন না? কারণ আপনি বোঝেন না, আমরা কিন্তু সবই বুঝি, কিন্তু জবান কথা কয় না, জবান খুলি না। ইয়াকুব নবী কিন্তু সব বুঝেছে, কিন্তু জবান খোলে নাই। কেন খোলে নাই? কারণ ভবিষ্যতে একটা ভালো পাওয়ার আশায়। জোরে গান সুবহানাল্লাহ। সবসময় জবান খোলা যায় না, অনেক সময় জবানকে বন্ধ রাখতে হয়। ঘরের মধ্যে গিয়ে কাঁদতেছে ওই পাঞ্জাবি নিয়ে, মাবুদ আমি আমার ইউসুফকে একটু বেশি ভালোবাসি, আর এই ভালোবাসার কারণে আমার 10টা সন্তান ষড়যন্ত্র করে আমাকে রক্তমাখা জামা দিয়ে আবার ইউসুফকে বাগে খাইছে। ও মাবুদ, আমি বাবা হইয়া দোয়া করি, আমার সন্তান যেখানেই থাক না কেন, আল্লাহ তুমি তারে হেফাজত করো। আপনার বলেন তো, বাবা যদি দোয়া করে, সে দোয়াকে আল্লাহ ফিরাই দিবে? এটা কোন বাবা? এই বাবা মানে কোন বাবা? কথা কয় না। আগের বাংলাদেশে তো বাবার কোনো অভাব নাই। ওদের একটা বক্তা বাড়াছে, নাম হলো তাহিরি, গিয়াসুদ্দিন তাহিরও শোনেননি? ওর বাবার হিসেব নেই। আমার দয়াল বাবা, কেবলা বাবা, কাল্লা বাবা, ন্যাংটা বাবা, কানা বাবা, খালি বাবা। একই মানুষের বাবা, বেশি হওয়া লক্ষণ ভালো। বলবো না? আচ্ছা, বিরক্ত হচ্ছেন? তাহলে বলেন, একই ব্যক্তির বাবা বেশি হওয়া লক্ষণ ভালো? বাবা কারে কয়? যে বাবা আপনাকে জন্ম দিয়েছে, বইয়ের বাবা নয়। এখন বইয়ের বাবার সামনে সালাম দেন, নিজের বাপরে দেন না, এরকম সন্তান আছে না নাই? দেখবেন শ্বশুরকে বলে আসসালাম আব্বা কেমন আছেন আব্বা, আমার আম্মা কেমন আছে, মানে কি ভদ্র, ফেরেশতার চাইতে ভালো। কিন্তু নিজের বাবা সামনে দিয়ে যায়, কুত্তার মতন ঘোষ ঘোষ করে, বাপরে সালাম দেয় না। তুমি কি জানো সন্তান, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার জন্য দোয়া করে, দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেয়। তাহলে সবচাইতে বড় দোয়া হলো সালাম দেওয়া। ধরে কোন কি দেওয়া? আপনি বাবাকে বললেন আসসালামু আলাইকুম, বাবা বলতেছে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মানে কি আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ কোন। বণিকেরা রাস্তা দিয়ে যায়, পানির পিপাসা লাগছে, কূপের মধ্যে এসে পানি পান করতে, কিন্তু পানি পান করতে এসে দেখে চাঁদের মতো সুন্দর একটা সন্তান, হাত পা বান্ধে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। চাঁদের মতো সন্তান। জোরে কোন কার মতন? ইউসুফ নবী এত সুন্দর ছিল, অন্ধকার কূপে তাকে চাঁদের মতো দেখা গেল। পানি পান করার চিন্তা বাদ দিয়ে ওরা ইউসুফকে তোলার জন্য ব্যস্ত হয়ে গেল। একসময় ইউসুফ নবীর কূপ থেকে ওঠানোর পরে বণিকেরা বলতেছে আমি নিব, আমি নেব, আমি নেব, সবাই কয় আমি নিব, সবাই কয় আমি নিব। এক ইউসুফকে নেওয়ার অনেকজন, সুবহানাল্লাহ কবেন না? অনেকজন বলে আমি নিব। বণিকের সর্দার বলতেছে সবাই যদি নিবার চাও তাহলে টুকরা টুকরা করে ভাগ করব। সবাই কয় টুকরা করে ভাগ করে নিয়ে লাভ কি? বণিকের সর্দার বলে তাহলে একটা কাম করি, ওকে বাজারে বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নিব, তাহলে তার কোনো অসুবিধা নেই। যে বলা সেই কাজ বাজারে নিয়ে গেছে। বাজান ইউসুফকে নিয়ে বাজারে, এমন সময় দুইজন খরিদ্দার বাজারে ঘুরতেছে। একটা হলো আজিজ মিসর আর একটা হলো জুলাইখা। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনি এটা বোঝানোর জন্য বলতেছি ভাইজান অন্যদিকে মন দিবেন না। আজিজ মিসর আর জুলাইখা দুইজন ঘুরতেছে, কিন্তু জুলাইখা সামনে সামনে, আজিজ মিসর পিছনে পিছনে। আপনার বলেন তো, পুরুষ এবং নারী দুইজন যখন রাস্তা দিয়ে যায়, নারীর সামনে পুরুষ পিছনে, বলেন তো এইটা কেমন পুরুষ? নারী সামনে, স্বামী পিছনে, এইটা কেমন স্বামী? যেই স্বামীর হিজরা হিজরা ভাব, ওরা নারীকে সামনে দিয়া পিছনে দাঁড়ায়। মরদ কোনোদিন বউরে সামনে দেয় না, মরদই সামনে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা কন না কেন? জুলাইখা সামনে সামনে,
পিছনে আজিজ মিশর, ইউসুফ নবী যেখানে ওই জায়গায় জুলাইখা হেমার মতন দাঁড়ায় বলতেছে এত সুন্দর সন্তান, এত সুন্দর সন্তান, ওয়ালাদুন সন্তান হিসেবে আমি গ্রহণ করতে চাই, এত সুন্দর সন্তান সন্তান হিসেবে গ্রহণ করতে চাই। বণিকের সর্দা চোখ টিপি মারছে। এক বণিক বলতেছে চোখ টিপি মারলেন কেন? বলে চোখ টিপি মারার কারণ হলো মেয়ে মানুষ যখন পছন্দ করছে তখন 10 টাকার জিনিস 100 টাকা হয়ে যাবে। মেয়ে মানুষ যখন পছন্দ করছে 10 টাকার জিনিস কয় টাকা? ধরে কোন কয় টাকা? এই জন্য বউ নিয়ে যদি মার্কেটে যান, বউ নিয়ে গাড়ি মার্কেটে যান, 1000 টাকার জিনিস আপনার 10,000 টাকা পুরাবি ভাই। একলাই যাবেন, বউকে সঙ্গে নেওয়া চলবে, কথা কন না কেন চলবে। যখন বউ নিয়ে যাবেন দেখবেন দোকানদার কি করে, ভাবি ফার্স্ট কাস্টমার আপনি, এটা যা শুট করবে ভাবি মনে হয় আপনি শাবনূর ফেল, এমন এক চাকরি পারবি। মেয়েরা তো চাকরিতেই। এটা আমি দেইনি 5,000 টাকা, আপনার জন্য 500 টাকা লস করলাম ভাবি, কি হলো নেন। স্বামী খালি এটার দাম ভাবি 1,500 টাকা, সেটা করছিস 5,000 টাকা। বউ কয় দেখছে আমাকে আনবার চাও না, 500 টাকা কম দিচ্ছে, আমাকে আনবার চাও না 500 টাকা কম দিচ্ছে, 5,000 500 টাকা ছাড় দিল। স্বামী খালি তাই। আর একটি অনেকে জানছে বউ সাইজ করছে, তো বউ কয় না না আমি অত দোকান ঘুরবো না, আমাকে দিবে এটা। ভাই শোনেন, আপনি যখন আমাকে আপা ডাকছেন আর 500 টাকা কম দেন ভাই। দোকানদার দেখে এক চান্সে 2,500 টাকা লাভ। মেয়ে মানুষ যদি কোনো জিনিস পছন্দ করে ওর দাম কিন্তু 10 গুণ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? এই জন্য মার্কেটে একলা যাবেন, বউ নিয়ে যাবেন। যদি কোনোদিন মেয়েদের মার্কেট করার পরিবেশ হয়, মেয়েরাই দোকানদার, মেয়েরাই সাপ্লার, তাহলে তখন মেয়েরা যাবে, কিন্তু পুরুষের মধ্যে নারীরা যাবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু খেয়াল করেন, যে জুলাইখা বলছে আমার পছন্দ এত সুন্দর সন্তান, সঙ্গে সঙ্গে বণিকের সর্দার বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিসর চিল্লায় বলে পাগল, সামান্য একটা সন্তানের দাম করে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা হয়। জুলাইখা বলতেছে আমার পছন্দ বলে তোমার গায়ে লাগতেছে না? এখানে টাকা দেখলে আমাকে দেখলে না, কেন শুরু করছে? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ইউসুফকে কিনে নিয়ে আসছে। লালন পালন চলতেছে। বাজানকে একটু মনোযোগ দিয়ে শুনবেন, মাগরিবের 3 টাকার ফরজ নামাজ কেমনে পাইলাম। লালন পালন চলতেছে। একসময় ইউসুফের মোজ গজাইছে, ইউসুফের দাড়ি গজাইছে। এতদিন ইউসুফ ছিল না বলে পুরুষের একটা চিহ্ন আছে না নাই? জোরে কোন আছে না নাই? পুরুষের চিহ্ন হলো দাড়ি আর মোষ, এই দুইটা হলো মরদের চিহ্ন। আর মেয়েদের চিহ্ন হলো দাড়ি মোষ নাই। প্রতিদিন স্বামী খালি দাড়ি আর মোষ কামাই, উঠ পারি দেয় না সব সময়, মানে এই ওর পছন্দ হয় না, উঠতেই কামায়। তো বউ একদিন বলতেছে আসো একটা ভেলকি দেখায়। বউ স্বামীকে বলতেছে আসো গো। কোথায়? ড্রেসিং টেবিলের সামনে। তো স্বামী কিনা ড্রেসিং টেবিলের সামনে খাড়া হয়ে বলতেছে দেখো আমার দাড়ি নাই মোষ নাই, আমার দাড়ি নাই মোষ নাই। তো বলতেছে মেয়ে মানুষের তো দাড়ি মোষ থাকেই না। বউ বলতেছে আমার যদি দাড়ি মোষ হতো, আমার যদি দাড়ি মোষ হতো। এই পাগলি, মেয়ে মানুষের দাড়ি মোষ হয়? বউ এই পাগল, মরদ কোনোদিন দাড়ি মোষ চাচা হয়? তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তুমি কিসের মরদ রে? এমন কথা দাড়ি মোষ কামানে আলারা। তোমাকে সাইজ আয়নার যা দেখো, মেয়ে মানুষ মনে মনে ভাবতেছে হুজুর একটা ওয়াজ দিল রে, দুইটার তো নাই, অল্প 10টা যুবক যদি আজকে দাঁড়িয়ে রাখে, এই কোরআনের মাহফিল আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইজান মনে কষ্ট নিয়েন না। যে দাড়ি মুছছে সঙ্গে সঙ্গে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس জুলাইখার অন্তরের মধ্যে খান্নাস, জোরেকান কে? খান্নাস বলতে জুলাইখা ইউসুফ তোর কে হয়? এতদিন কিন্তু শয়তান বলে নাই, এবার শয়তান বলতেছে জুলাইখা ইউসুফ তোর কে হয়? জুলাইখা বলতেছে আমার সন্তান হয়। কোন পক্ষে? জুলাইখা বলে কোন পক্ষের না। শয়তান বলতে তোর স্বামী বুড়া হয়ে গেছে, তোর চেহারা কি যুবতী রে জুলাইখা, এত তরতাজা একটা যুবক রে তুই সাইডা দিস না বাজান গ। জুলাইখা নয়, জুলাইখার ভিতরের খান্নাস জুলাইখাকে পাগলি বানায় দিছে। ইউসুফের যায় হাত ধরছে, ইউসুফ নবীর যেই মাত্র হাত ধরছে, কুল্লু নাবিউন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা মাসুম। সুবহানাল্লাহ কোন? কোন পাপ নবীদেরকে আল্লাহ ধরাবে না, নবীদেরকে আল্লাহ আলাদাভাবে তৈরি করছে। সুবহানাল্লাহ কোন? যেই মাত্র ইউসুফ নবীর হাত ধরেছে, ইউসুফ নবী হাসকা টান দিয়ে বলতেছে, জুলাইখা চিৎকার করো ইউসুফ রে তোমার হাত ধরলাম, তুমি কেন হাসকা টান দিলা? ইউসুফ নবী বলতেছে জায়েজ নাই। জোরে কোন কি নাই? জুলাইখা চিন্তা করে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল ব্যাগ করা লাগবে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল ব্যাগ করা লাগবে। সমস্ত দরজায় তালা দিয়ে অন্দরমহল ইউসুফকে নিয়ে জুলাইখা আস্তে আস্তে শরীরের কাপড় খুলতেছে। ইউসুফ বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা বলতেছে কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না, তুমি আর আমি মাঝখানে কেউ নাই। ইউসুফ বলতেছেন কেউ না দেখলে আল্লাহ দেখতেছে। জুলাইখা বলে কি করবা? বলে আমি আমার ইমানকে রক্ষা করতে চাই। বলে পালানোর কোনো রাস্তা নাই, সমস্ত দরজায় তালা, সমস্ত দরজায় তালা, চাবি আমার হাতে। ইউসুফ বলতেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। একটা দরজা বাকি। সুবহানাল্লাহ খান। এর মধ্যে কারণ আছে, সেই কারণের জন্য সব দরজা খুলে গেছে চাবি ছাড়া। একটা দরজা বাকি, ইউসুফ লাইসা থেকে সেই দরজার খোলে না। জুলাইখা সুযোগ পায়, পিছনের কাপড় কামড়ে ধরছে, ইউসুফ যেন পলাবার না পারে। ইউসুফ বলে মাবুদ পাপ থেকে আমাকে হেফাজত করো আল্লাহ, পাপ থেকে বাঁচাও। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। ইউসুফ ওই মাসে দৌড়। জুলাইখা পিছনের কাপড় কামড়ে ধরেও যখন ইউসুফকে আটকাবার পারলো না, ইউসুফ নবী যখন দৌড় মারছে কার ভয়ে? জোরে কান কার ভয়ে? জুলাইখা কানতে কানতে রাজ দরবারে। মেয়ে মানুষের কান্না বোঝেন? মেয়ে মানুষের কান্না হঠাৎ আপনার পাও ধরে কানবে, খবরদার। হঠাৎ বউ আপনার পাও ধরে কানবে, আপনি কান্না দেখে বলবেন কি হয়েছে গো, কান্দো কেন? বলে তোমার বুড়া বাপ আমার দুই চোখে দেখতে পারে না, তোমার বুড়ি মা খালি কুটকুট কুটকুট করে। ও গো স্বামী, তোমাকে একটু জান্নাত করবার চাই, কিন্তু বুড়া বুড়ির অত্যাচার আমার সম্ভব না। এমন ভাবে কাঁদতেছে, আপনি বলতেছেন রাগ করো না, কান্দো না, দরকার হয় বাপাও ছাড়বো কিন্তু তোমার ছাড়বো না। আল্লাহ তাই জাহান্নামে গেলি, দরকার হয় বউ ছাড়বি কিন্তু বাপ মা ছাড়িস না, কারণ বউ ছাড়া দিলে পাওয়া যাবে, কিন্তু বাপ মা মরে গেলে আর কোনোদিন পাবি না। দরকার কি? দরকার বাপ মা ছাড়বো কিন্তু তোমার ছাড়বো না, তোমার ছাড়বো না। এরকম কতগুলা পাটা আছে না ভাই? কিন্তু বইয়ের অভাব পড়েছে। এই বাংলাদেশে বইয়ের অভাব, কিন্তু বাপ মায়ের অভাব। আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন, যেই কথা বলতেছিলাম এটা হলো মাগরিবের নামাজ। জোরে কোন কোন নামাজ? এই নামাজের পরে আর একটা নামাজ আছে, তার নাম কি? এশার নামাজ। তারপরে কুরবানি। সর্বসাকুল্যে ঘড়ি ধরে আর মাত্র 20টা মিনিট টাইম চাই। ঘড়িতে বাঁচতেছে কেবল 12টা, আর 20টা মিনিট হলে কি অসুবিধা হয় ভাই? হ্যাঁ না, সারা রাত চলবে কেন? এই 5 ওয়াক্ত নামাজের পরে কুরবানি, এই 2টা আমল করলে আমরা পাবো হাউজে
মনে আছে না ভুলে গেছেন? যেই পানি পান করে জাহান্নামে গেলে জাহান্নামকে আল্লাহ জান্নাত বানাই দিবে। সে হাউজে কাউসার আমাদের দরকার আছে না নাই? এইটা বোঝানোর জন্যই বলতেছি ভাইজান, এখন রাজ দরবারে গিয়ে জুলাইখা যত ধরনের কান্না আছে সব কান্না, মাথার চুল উস্কো খুস্কো করে বলতেছে, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল, আমি নিজের সতীত্ব হেফাজত করেছি, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল, যাকে লালন পালন করলাম সেই সন্তান মাকে ধর্ষণ করবে, আমি যেমন করি হোক আমার ইজ্জত বাঁচাইছি। এমন করে অভিনয় করে যখন নবীর বিরুদ্ধে ধর্ষণের কথা বলতেছে, আজকে বাংলাদেশের সরকার ধর্ষকের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। ধরেখন কথা ঠিক কিনা? আরে অনেক শ্রেণীর অপরাধ, তারপরে ধর্ষকের অপরাধ তার মাথায় দেওয়া হবে। যদি জুলাইখা মার্কা নারী বাংলাদেশে বাইরে যায়, তাই সরকারকে বলবো শুধু ধর্ষকের মৃত্যুদণ্ড নয়, মেয়েদেরকে পর্দার আইন করেন। মেয়েরা যদি পর্দার ভিতরে থাকে, বাংলাদেশের একটা ছেলেও কোনোদিন ধর্ষক হবে না। বলেন ঠিক কিনা? আজকে অনুষ্কা ধর্ষিতা হয়েছে কেন? কি জন্য ধর্ষিতা হলো? এই ধর্ষিতা হতে গেলে পুরুষকে দোষ দিলে হবে না, এখানে নারীদেরও দোষ আছে, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বাজান একটু খেয়াল করেন, জুলাইখা যখন বিচার চাইছে, উস্কো খুস্কো চুল, এবড়া থাবড়ো চেহারা, সবাই মনে করছে অবস্থাও খারাপ। বিচারপতির প্রধান বিচারপতি বলতেছে, জুলাইখা আপনি কাঁদবেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। কথার সাইজ দেখেন, আপনি হলেন প্রধানমন্ত্রীর বউ, আপনি কাঁদবেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। জুলাইখা চলে গেল। আজিজ মিসর মনে মনে চিন্তা করে, ইউসুফকে এতদিন লালন পালন করলাম, সেই ইউসুফ আমার বউকে ধর্ষণ করবে, এটা আমার বিশ্বাসই হয় না। মনে হয় আমার বউয়ের অনেক স্বামী কিন্তু বউ ছেলে, জুলাইখার ছেলেকে চেনে না। আজিজ মিসর ঘরের মধ্যে ঢুইকা দেখে জুলাইখা ড্রেসিং টেবিলের সামনে মুচকি মুচকি হাসতিছে। কিছুক্ষণ আগে যে কান্নার অভিনয় করলো, সে এখন মুচকি মুচকি হাসে। আজিজ মিসর বলে, জুলাইখা ইউসুফ তোমাকে ধর্ষণ করবার চাইছিল, অ্যাটেন্ড টু ধর্ষণ, আজ তুমি বিচার দিয়া, তুমি কান্দে কান্দে বিচার দিয়া ঘরের মধ্যে কেন হাসতেছো? জুলাইখা বলে, মরার স্বামী জানো না আমি কেমন বউ, তুমি কি আমারে চিনো না? আজিজ মিসর বলে, তাহলে তোমাকে তো ধর্ষণ করবার চাইনি, তুমি মিথ্যাকের অভিযোগ করলা। বলে, তাহলে আমি যদি মিথ্যাবাদী হই, জনগণ বলবে আজিজ মিসরের বউ মিথ্যাবাদী, এখন কি করবা তুমি? বাজান আজিজ মিসর ওটপট কামড়ায়। পরদিন সকালবেলায় ইউসুফ নবীকে নিয়ে যাওয়া হয়েছে। হাজার হাজার জনগণ, লক্ষ লক্ষ জনগণ বিচার দেখতে পারাইছে, ফিল্ডে বিচার। প্রধান বিচারপতি আরো বিচারপতিরা বসে আছে। এমন সময় ইউসুফ আসামির মতন দাঁড়িয়ে আছে। যারা দেখতে পারাইছে ইউসুফের চেহারার দিকে তাকায় চোখের পানি বের করে বলে, এত সুন্দর মানুষ, এই টুপিওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ, 50 বছর তাফসীর করার মানুষ কোনোদিন ধর্ষক হতে পারে না। এত সুন্দর মানুষ, যার চেহারা এত সুন্দর, ইউসুফ কেন কেমনে ধর্ষণ করবে? সবাই মনে মনে চিন্তা করে, কিন্তু কি করবে? বিচার চলতেছে। ইউসুফ নবী মাটির দিকে তাকে গুনগুন করে গান গাইতেছে, কপাল পোড়া ইউসুফ নবী আমি একজনা। আল্লাহ ডাকে, ইউসুফ রে বিচার হবে। সুবহানাল্লাহ কান, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে ন্যায়পরায়ণ মানুষকে তোমরা বিচারকের আসনে বসাও, কারণ বিচার মানুষ করবে না, বিচার আল্লাহ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? সে আল্লাহর আইন অনুযায়ী ভালো মানুষের বিচার করবে। আজকে আমাদের বিচারকের আসনে যারা আমরা বসে আছি, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, বিচারকের একটা আসন নাই। চেয়ারম্যান মানে কি? 36 গাঁয়ের বিচারক। হ্যাঁ,
চেয়ারম্যান যদি খালি ন্যায় বিচার করে, পক্ষপাতিত্ব না করে, গোটা ইউনিয়ন সোনা হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? ভোট চাওয়া লাগবে কেন? জনগণ দৌড়ে এসে ভোট দিবে, মার্কা খুঁজে নিবে। হ্যাঁ, চাওয়া লাগবে না। ভাইজান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইউসুফ নিচের দিকে তাকায়া চোখের পানি বের করে কাঁদতেছে। প্রধান বিচারপতি বলে, রে ইউসুফ, যে তোমাকে মায়ের মতন, সন্তানের মতন মা হইয়া লালন পালন করলো, আজকে তুমি কত বড় নিয়ম খারাম, সে মাকে ধর্ষণ করবার চাইলা। ইউসুফ, এমন কথা হাজার হাজার মানুষের সামনে একজন নবীকে যখন বলতেছে, এমন সময় মাত্র 2.5 মাস, কোন কিতাবে লিখছে 4 মাস বয়সের একটা দুধের বাচ্চা মায়ের স্তনে দুধ পান করতে করতে জবান খুলে গেছে। দুধের বাচ্চা চিল্লায় বলে, রে বিচারকেরা, শুধু অভিযোগ শুনে বিচার করলে হবে না, বিচার করতে গেলে তদন্ত করে বিচার করা লাগবে। খালি অভিযোগের উপরে বিচার করা যাবে না, বিচার করতে গেলে তদন্ত করে বিচার করা লাগবে। সমস্ত বিচারক চিল্লায় বলে, কে কথা কয় রে, কে কথা কয় রে, দেখা যায় না। এমন সময় মা বিচারকের সামনে গিয়ে বলতে, আমার সন্তান মাত্র 4 মাস বয়স, দুধ পান করে। সেই সন্তান কথা বলে, মাকে সবার উপরে নিয়ে আসা হলো। উঁচু স্থানের সন্তান কোল থেকে বলতেছে, রে বিচারকেরা, তোমরা তদন্ত করে দেখো, ইউসুফের জামার সামনে যদি ছিঁড়ে যায় তাহলে ইউসুফ দোষী হবে। কারণ ইউসুফ জুলাইকাকে ইজ্জত নষ্ট করবার চাইছিল, আর জুলাইকা ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফের জামার সামনে ছিঁড়ে দিবে। কারণ কেউ যদি কোনো মেয়েকে ধরে, সে মেয়ে যদি বাঁচবার চায় তাহলে সামনের জামা ছিঁড়ে ফানাফাট হয়ে যাবে। আর যদি পিছন দিকে জামা ছিঁড়ে দেখো তাহলে বুঝবা ইউসুফ নির্দোষী, জুলাইকাই দোষী হবে। কারণ ইউসুফ পলাবার চাইছিল, জুলাইকা তাকে আটকায় দিছে। এখন তোমরা তদন্ত করে দেখো তো, দোষী কে নির্দোষী কে। সমস্ত বিচারক তদন্ত করে দেখে, ইউসুফ নবীর জামার সামনে তো ছিঁড়া দূরের কথা, ময়লাও পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। ছিঁড়া তো দূরের কথা, ময়লা পর্যন্ত নাই। আর পিছন দিকে তাকায় দেখে জামা ছিঁড়ে গেছে। সমস্ত বিচারক তদন্ত করে মনে মনে কয়, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলতে পারতেছি না, আমরা চাপে পড়েছি। ইউসুফ রে, তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা চাপে পড়েছি। এমন একটা চাপ আমাদেরকে দিয়েছি ইউসুফ, আমরা তো জবান খুলতে পারি না। এমন সময় প্রধান বিচারপতি বললেন, ইউসুফ তুমি দোষী। যে কইছি ইউসুফ তুমি দোষী, সমস্ত জনগণ ওহো করতে করতে, হায় হায় করতে করতে চলে গেল। এই বিচারক কার ইশারায় বিচার করলো? এই বিচারক কার ইশারায় বিচার করলো? ইউসুফকে জেলখানার মধ্যে বন্দি করা হলো। ইউসুফ বলতেছেন, আল্লাহ বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ দিল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহকে ইউসুফ রে বিনা দোষে তোমার জেলখানায় দিল। তুমি মনে করো না তোমার দুর্নাম হবে, কারণ জেলখানায় কোনো মানুষ গেলে সবাই তার দুর্নাম করে। তোমার দুর্নাম হবে নিছক, যত জেলখানায় থাকবে তোমার কোটি কোটি ভক্ত আরো বেড়ে যাবে। লিল্লাহ, তোমার কোনো দুর্নাম হবে না, ভক্ত বাড়বে। কারণ বিনা দোষে দোষী কইরা তোমাকে জেলখানায় রাখছে। বাগান ইউসুফ নবী জেলখানা থেকে মুক্ত হলেন। এক সময় মিশরের খাদ্যমন্ত্রী থেকে মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলেন। যে 10 ভাই তাকে হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ওরাই 10 জন ইউসুফ নবীর সামনে দাঁড়াইছে। ওগো মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমাদের দিকে তাকান, আমরা বড় সহায়। আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাবা ইয়াকুব নবী, আমরা খুব অভাবের মধ্যে আছি। মেহেরবানি করে একটু খাদ্যের ব্যবস্থা করবেন, আমাদেরকে একটু সাহায্য করবেন। যেই বলেছে আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাবা ইয়াকুব নবী, ইউসুফ তাকায় দেখে এরাই 10 জন।
আমি কত কান্দাকাটি করছি, হাত পাও বান্ধিস না, আমার ছাইরা দে, যেদিকে দুই চোখ যায় আমি সেই দিকে যাব, আমার কান্নাকাটির কোনো দাম তোদের কাছে নাই। তোরা হাত পা বান্ধে কূপের মধ্যে ফেলে দিলি, তোরাই 10 জন। মনে মনে কয় তোরাই তো 10 জন। মন বলতেছে লাগা লাগা, তোকে কুয়ার মধ্যে ফাইলা দিয়েছে লাগা। ইমান বলতেছে 42 বছর যখন চলে গেছে, খামাকার লাগে লাভ কি হবে? সোনাল্লাহ কর না কেন, এত বছর পর আবার কেন লাগালাগির দরকার নাই? বাজান রে, ওদেরকে তো সাহায্য দিল এক সময়, বহু ঘটনা আমি বলবো। মাগরিবের 3 রাকাত ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর দেখা হচ্ছে, একটু খেয়াল করবেন। এত বছর পর দেখা হচ্ছে, যখন বাপের সামনে সন্তান আসতেছে, ইয়াকুব নবী 2 কানা হাত বাড়ায় ডাক দেয়, ইউসুফ, এভাবে ডাক দিবে। এমন সময় আল্লাহ বললেন, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান বিপদের কারণে। ইয়াকুব রে, যে আল্লাহ আমি তোমাকে ইউসুফকে মিলাই দিলাম, সে আল্লাহর শুকরিয়া না করে ইউসুফকে তুমি বুকের মধ্যে নাও। সঙ্গে সঙ্গে যে 2টা হাত দিয়ে ইউসুফকে বুকের মধ্যে নিবার চাইছিল, ওই 2টা হাত দেন আমাদের নিয়ত করে, এক নিয়তে 3 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরাই, আল্লাহ বলে, হাবিব, এত বছর পর বাবা সন্তানকে বুকে না নিয়া আমি আল্লাহ শুকরিয়া তার নামাজ আদায় করে এই 3 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনাকে মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এবারে 4 রাকাত নামাজ। জি আপনারা যে কয়েকজন লোক দেখতেছেন, ভাই তো চেয়ারম্যান ডাকবে, এই ভাই কার ডাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো 4র্থ আসমানে যেই নবীরা অবস্থান করতেছে তার নাম কি? আরো জোরে কার নাম কি? ঈসা আলাইহিস সালাম। আপনারা জানেন, ঈসা নবীকে হত্যা করার জন্য ইহুদিরা ঈসা নবীর বাড়ির চারিধারে ঘেরাও করেছিল। এই ঘটনা কিন্তু মুসলমান জানলেও খ্রিস্টানরা জানে না, যার কারণে ঈসা নবীকে তারা মৃত্যু মনে করে। শুনুন, 4 রাকাত নামাজ কেমনে পাইলাম? চারিদিকে যখন ইহুদি সৈন্যরা, ইহুদি মাস্তানের ঈসা নবীর বাড়ি ঘেরাও করেছে, ঈসা কান্দার বলে, মাবুদ, যেভাবে অস্ত্র শস্ত্র নিয়ে আমার বাড়ি ঘেরাও করলো, আমি দরজা খুলে বের হলি ওরা আমাকে হত্যা করবে। আল্লাহ, আমার উপায় কি? আল্লাহ বলে, ঈসা কানবেন না, আপনার উপায় হলো ওরা চারিদিকে পাহারা দিবে, আর আপনি ঘরের ছাদ করে ফাঁকা করে আমি আপনাকে 4র্থ আসমানে উঠাইয়া নিব। চারিদিকে ওরা পাহারা দিতে দিতে এক সময় বিরক্ত হয়ে গেছে, এতক্ষণ দরজা পাহারা দেওয়া যায় না, দরজা ভাঙ্গো। ইহুদি বীরেরা কিন্তু সবাই বাহিরে, সবচাইতে বড় বীর দরজা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকছে। কোথায় ঢুকছে? ঘরের মধ্যে ঢুকে বলে, ঈসা কোথায় গেলি? বের হ, বের হ। লুকাইছে আমাদের ভয়ে, কোথায় লুকাইলি? বের হ। এ কথা যেই বলতেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ঈসা নবীর চেহারা ওই বীরকে দিয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। অবিকল চেহারা, গোটা ঘর ঘুরে এসে বলতেছে, এত খোঁজাখুঁজি করলাম, ঈসা নাই, ঈসা নাই। তখন বাহিরে যারা তার, এই ঈসা নাই তো তুই কে রে? তুই তো ঈসা রে, মার। এই কয়ে মার শুরু হয়ে গেছে। আসলে ঈসা নবী কিন্তু মরে নাই, মরছে ঈসারকে ড্যামি, ড্যামি বোঝেন, ডুপ্লিকেট, ওইটা মরছে। আজও খ্রিস্টানরা ভুল পথে আছে, ঈসা কিন্তু মরে নাই। আমার আল্লাহ তাআলা তাকে 4র্থ আসমানে রাইখা দিছে। 4র্থ আসমানে ঈসা নবীকে যখন থাকার জায়গা দেওয়া হলো, ঈসা বলতেছে, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না। এখান থেকে একটা কথা আমাদের বিশ্বাস করা লাগবে, দুনিয়াতে মানুষ কিসের জন্য যায়? বাঁচার জন্য না মরার জন্য? কত বড় সত্য কথা! দুনিয়াতে মানুষ মরার জন্য যায়। তাহলে আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্য না মরার জন্যে?
এ জোরে কান বাঁচার জন্য না মরার জন্যে? খালি একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে আমরা মরার জন্য এসেছি, তাহলে আমরা দুনিয়াতে কারো অন্যায় করতে পারবো না। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। বাজান গো, আল্লাহ ডাক দিল ঈসা অবশ্যই তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ কোথায় মৃত্যু হবে? চতুর্থ আসমানে। আল্লাহ কয় ঈসা রে তোমার মৃত্যু হবে দুনিয়ায়, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলতেছে আল্লাহ চতুর্থ আসমান নিয়ে আসলেন, আবার কবে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ বলে ঈসা তোমাকে আবার দুনিয়াতে পাঠানো হবে। ঈসা বলতেছে আল্লাহ নবী করে। আল্লাহ কয় নবী করে আর তোমাকে পাঠানো হবে না, এমন একজন নবী দুনিয়াতে যাবে, ওই নবী যাওয়ার পরে যদি কোনো নবীও যায় তাকে তার উম্মত হওয়া লাগবে। ঈসা বলতেছে আল্লাহ সেই নবীর নাম কি? আল্লাহ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে বলে মাবুদ নবী করে দুনিয়াতে পাঠাইছেন, এত খুশি আমি হতে পারি নাই, কিন্তু শেষ নবীর উম্মত করে পাঠাইছেন বলে আমি আপনার শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ ডাক বলে হাবিব ওই ঈসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি, আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। নবী বললেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজের এত পুরস্কার যদি আমার উম্মতেরা জানতে পারে, আমি নবী বলতেছি এরা যদি আমার উম্মত হয় জীবনে একটা ওয়াক্ত নামাজ জীবন যাবে কিন্তু বাদ দিবে না। আজকে নামাজের ওয়াজ শোনার পরে রে যুবকেরা কোন নামাজ বাদ দিবা? কথা কয় না, কোনটা বাদ দিবা? একটা নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ লা সালাত আলা ইমাম, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। আমি যুবকদের বলতেছি বাজান তোমাদের কাজের প্রশংসা করা লাগে, কারণ তোমরা যুবক মানুষ গান বাজনা অনুষ্ঠান না করে কোরআনের বাগান লাগাইছো, তোমাদের আরো প্রশংসা হবে। তোমরা প্রত্যেক বছর এমন করে একটা মাহফিল করবে, অসুবিধা নাই, কিন্তু তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? যুবকেরা এখানে আছে, যে সমস্ত যুবক মাহফিল করতেছিল এরা কে আছে বাবা? দেখে একটু দাঁড়াও তো, সোনার চানেরা একটু দাঁড়াও। এ একটাই এ হলে আলহাজি। আচ্ছা কত যুবক বাবা? আলহাজ কত যুবক? 21 জন। নামাজ পড়ে না এই কথা বলে তাদের তিরস্কার করার সুযোগ নাই তো। আজকের দিন আমি কি বলছি, মাগরিব এশা পড়ে নাই, ফজর থেকে 1 ওয়াক্ত যদি নামাজ না ছাড়ে, উমর ফারুক আল্লাহ নবীকে হত্যা করতে এসেছিল, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন উমর যেদিন ঈমান গ্রহণ করেছে উমর আমাকে হত্যা করতে এসেছিল, এই কথা যেন একবার আর না কও। নামাজ পড়েনি আজ থেকে পড়বে, সে কথা আমরা বলতেছি। কি কন? আল্লাহ সব পাপ তওবা করলে মাফ করবে, খালি একটা পাপ করবে না। আপনার বলেন তো সেটা কোনটা? শিরক করবে রে, তওবা করলে শিরক আল্লাহ মাফ করবে, কিন্তু একটা পাপ আল্লাহ তওবা করলে মাফ করবে না, সেটা সুদ খাওয়া। কেউ যদি সুদ খেয়ে মরা যায় ওই তওবা করলে মাফ পাবে না। সুদ খাওয়া হলো হকুল ইবাদের মধ্যে সম্পৃক্ত, এটা আল্লাহর সাথে না, এটা বান্দার সাথে। যার কাছ থেকে সুদের টাকা নিয়েছেন তা দেওয়া পর্যন্ত ও যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। তো যে গুনাহ করলে তওবা করলে মাফ করে না, সেটা হকুল ইবাদ। তো ছেলেরা নামাজ পড়ে না, তোরা সুদ খায় না। কি সুদ খায়? খায় না তো। এদের জন্য পাইকারে আর একটা দোয়া করা দরকার। যুবকেরা আসে না কেন? হ্যাঁ এই যে আমার চেয়ারম্যান সব বলতে তো কুরবানি, নামাজের ওয়াজ হলো এখন কুরবানি। অনেক গরিবেরা ভাবতে যে হুজুর বাবা যুবকেরা তোমরা একটু সামনে আসো। অনেক শোনেন আমার কথা দিয়ে খেয়াল করেন, আপনারাই চিন্তা করেন যে নামাজ তো সকলেই, তাই না? কিন্তু কুরবানি তো সকলে নয়। অথচ 2টা আমল না করলে হাউদে কাউসারের পানি পাবে না। তাহলে গরিবরা নামাজ পড়বে, কুরবানি কেমনে দিবে? এই কুরবানি মানে ওই গরু খাসি দুম্বা কুরবানি নয়। এই কুরবানিটা কি একটু খেয়াল করেন। উম্মে ফজল হোসেন রাদিয়াল্লাহু হওয়ার পরে, ভাইরে আপনারা শুনতেছেন না? শুনবেন না? উম্মে ফজল রাসূলের ফুফি,
রাসূলের ফুফু আম্মা যখন হোসেন রাদিয়াল্লাহু জন্ম নিল, এমন সময় হোসেনকে কালো চাদর দিয়ে মুড়ে আল্লাহর নবীর কাছে নিয়ে গেল। আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে। আল্লাহর নবী উম্মে ফজলের হাত থেকে হোসেনকে নিয়ে এত কান্না কানতেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি আপনার কোলে এসে আপনি কান্দেন কেন? আল্লাহ রাসূল আসমানের দিকে হোসেনকে উঠাইলেন, এভাবে তুলে বলেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করো। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর এই বাচ্চাকে আপনি কুরবানি কেন করলেন? আল্লাহ নবী বললেন, এই কুরবানি গরু কুরবানি, দুম্বা কুরবানি নয়। এই কুরবানি হলো আল্লাহর জন্যে। যারা নিজের জীবনকে কুরবানি করবে, নামাজ আদায় করবে, এই দুইটা আমলের মাধ্যমে হাউজে কাউসারের পানি আল্লাহ তাদের পান করাবে। আল্লাহ পাক আমাদের কবুল করুন। ছেলেরা সব এসে গেছে। বাবা তোমাদের ব্যাপারে একটা রিপোর্ট হচ্ছে, নামাজ নাকি ঠিক মতো হয় না।